বিএনপি সরকারের প্রথম বাজেটে শিক্ষার উন্নয়নে বাজেটের রেকর্ড বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, প্রযুক্তি নির্ভর পাঠদান এবং নারীর শিক্ষা এগিয়ে নিতেও রয়েছে নতুন কিছু উদ্যোগ। বরাদ্দ বাড়ানোকে ইতিবাচকভাবেই দেখছেন শিক্ষা গবেষকরা। তবে লক্ষ্য অর্জনে অর্থ ব্যয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ করার পরামর্শ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। দক্ষ মানব সম্পদ তৈরিতে শিক্ষা ব্যবস্থাকে গতানুগতিক ধারা থেকে বের করে আনার পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি সরকার, যা বাস্তবায়নে 2026-27 অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে রেকর্ড 1,22,495 কোটি টাকার প্রস্তাব অর্থমন্ত্রীর। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এমন পরিবেশ করতে চাই যাতে তারা আধুনিক শিক্ষা প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার মাধ্যমে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনা বিকশিত করতে পারে। আমরা শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির 5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। এবারের শিক্ষা বাজেট জিডিপির 1.79% আর মোট বাজেটের 13.06%। গত অর্থ বছরের তুলনায় শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে 36,628 কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে 46,737 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য 57,301 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 18,457 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে মিড ডে মিল কর্মসূচি, শ্রেণীকক্ষ ডিজিটালাইজেশন, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষার অন্তর্ভুক্তি সহ স্নাতক পর্যন্ত বিনামূল্যে নারী শিক্ষা সহ একাধিক নতুন কর্মসূচির কথা বলা হয়েছে বাজেটে। এদিকে বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখলেও শিক্ষকদের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে পরিকল্পনার ঘাটতি সহ নানামুখী চ্যালেঞ্জের কথা বলছেন গবেষকরা। কোভিডের পরে কারিকুলাম নিয়ে জটিলতা, কারিকুলামের পরে হচ্ছে আপনার জুলাই বিপ্লবের পরে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময় শিক্ষাকে অবহেলা করা, এই বাচ্চাগুলো পুরো একটি লার্নিং লস নিয়ে আসছে। এটি একটি বড় ধরনের গবেষণা করে লার্নিং লসের যে শিখন ঘাটতির যে পরিমাণটা সেটি বের করে দেন, সেই অনুযায়ী আমাদের অ্যাকশন নেওয়া দরকার। সেই জায়গাতে গবেষণার জন্য সেভাবে কোনো বরাদ্দ আমাদের চোখে পড়েনি। একই সাথে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বাজেট বরাদ্দের রোডম্যাপ ঘোষণা ও ব্যয় তদারকির তাগিদ তার। বরাদ্দকৃত শিক্ষা ক্ষেত্রে শুধু বাড়ালেই হয় না, এবার যে এক লাফে আমাদের 20,000 কোটি টাকা থেকে প্রায় 52,000 কোটি টাকা যে বেড়ে হয়েছে ডেভেলপমেন্ট বাজেট, সেই বাজেটের যথাযথ ব্যবহার নিয়ে একটি প্রশ্ন রয়েছে। অর্থ মন্ত্রণালয় উচিত হবে দ্রুত এই মিনিস্ট্রিকে হেল্প করে 22 সেপ্টেম্বর টাকাটাকে রিলিজ করে দেওয়া। প্রস্তাবিত এই বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি বা নতুন কোনো আর্থিক সুবিধা দিতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি। জুলিয়া তানহা, 71, ঢাকা।